বাংলা সিডনির পক্ষ থেকে সব দর্শকদেরকে অগ্রিম শুভ নববর্ষ। আজ ইংরেজি মাসের এপ্রিল মাসের 9 তারিখ, বাংলা 26শে চৈত্র 1422। আমরা যেহেতু প্রবাসী বাঙালিরা উইকেন্ডগুলোতে অনুষ্ঠান করার একটা সুযোগ পাই, সেজন্য আমরা একটু আগেই পয়লা বৈশাখ অনুষ্ঠান করছি। সিডনিতে দুটো বড় বড় পয়লা বৈশাখের অনুষ্ঠান হয়। আমরা আজকে এসেছি প্রথমটায়, যেটা টেম্পি নামক একটা জায়গায় হয়। তো আমরা একটু ঘুরে ঘুরে দেখব আজকে এই টেম্পি মেলায় কি হচ্ছে। অনেক দর্শক এসছে এখন, তো আমরা আপনাদেরকে নিয়ে যাব বিভিন্ন স্টলে এবং দর্শকদের কীরকম অনুভূতি হচ্ছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন আমার সাথে। আচ্ছা বলুন তো, এবারের মেলাটা কীরকম লাগছে আপনাদের? খুব ভালো লাগছে, একটু অন্যরকম। কীরকম অন্যরকম লাগছে? জি, অনেক দর্শকে দেখতে পাচ্ছি, আজকে ওয়েদারটাও অনেক সুন্দর, সব কিছু মিলেও খুব ভালো লাগছে। আচ্ছা আপনি বলুন, আপনি কি একাই এসেছেন মেলায়? না, আমার 2 বাচ্চা এবং হাজবেন্ড সহ। খুবই ভালো লাগছে। আমরা এখন এসেছি একটি চুরির স্টলে এবং দেখতে পাচ্ছি ডক্টর আসাদ শামস এবং ওনার ওয়াইফকে, ডক্টর রুকসানা। একটু জিজ্ঞেস করে দেখি শামস ভাই কিছু কিনেছেন কিনা ভাবির জন্য। আপনি কি কিছু কিনলেন চুরি? আরে না, আমরা এইমাত্র এলাম তো। আসলে এই বৈশাখী মেলাকে উদ্দেশ্য করে আমার স্ত্রী এই যে চুড়িগুলি দেখছেন, সে নিজেই গত রাতে তৈরি করেছেন। তো উনি দেখতে চাচ্ছেন যে ওনার তৈরি করা চুড়ির থেকে এই চুড়িগুলিকে আরো বেটার কিনা। বাহ, অনেক ভালো লাগলো শুনে। আচ্ছা ভাবি, সত্যি কি তাই? না আসলে তাই। হ্যাঁ, আমি খুবই ভালো লাগে এই সমস্ত আর্ট ক্রাফটের কাজ করতে। আর মেলাটা সবসময় একটা খুব আনন্দ আর এক্সাইটমেন্ট আমাদের জন্য। আমরা ওয়েট করে থাকি কবে মেলাটা আসবে এবং আমরা আসবো আমাদের পছন্দের চুড়িগুলি পরে। ওয়েদারটা খুবই চমৎকার ছিল, বিশেষত মেলার জন্য। এই ওয়েদারটা আমাকে আবার আজকে আমার ছোটবেলার কথাটা মনে করে দিল, ছোটবেলার সেই মেলার দিনগুলির কথা। সেই কিনেদের রেশমি চুড়ির যুগ, হ্যাঁ, মাইকে সেই গান, হ্যাঁ সেটা খুব এনজয় করছি আজকে। আচ্ছা, যে গানটার কথা বললেন কিনেদের রেশমি চুড়ি, ভাবিকে একটু গাইতে পারবেন? আসলে আমি গান গাই না, কোনোদিনই গাইনি, তবে একটা রিকোয়েস্ট থাকলে রিকোয়েস্টটা তো আর উপেক্ষা করা যায় না। তো আমি গাচ্ছি 2টা লাইন। কিনে দে রেশমি চুড়ি, নইলে যাব বাপের বাড়ি, দিবি বলে কাল কাটালি, জানি তোর জারি জুড়ি, কিনে দে রেশমি চুড়ি। বাহ, খুব ভালো হয়েছে ভাই, বুঝতে পারলেন তো? চেষ্টা করব। তোমার নাম কি? জয়ী। ও জয়ী ওর নাম। ও এত সুন্দর করে জামা কাপড় পরেছে, একটু আপনাদেরকে দেখাচ্ছি। কে পরিয়ে দিয়েছে তোমাকে? বাবা? হ্যাঁ বাবা, ওর মাম্মি পরিয়ে দিয়েছে। তোমার মা কোথায়? মাম্মি শপিং এ বিজি। How are you feeling here? I love it. It is wonderful. Yeah, wonderful. I came with my friends and they have brought me and it's great. Yeah. Have you tasted the food? Lots of food. It has been really nice. Yeah, really, really good. Can you name one of it? Was it Mugla? Fushka and Mugla. আজকের মেলাটা আমার খুব ভালো লাগছে। আমার মনে হয় যে গত বছরে যে এখানে এসেছিলাম তার থেকে আজকে আমার মনে হচ্ছে যে অ্যাটেন্ডেন্স অনেক ভালো, আবহাওয়া খুব সুন্দর, খুব এনজয় করছি আমি, খুব সুন্দর। ভাবি, আপনার কিরকম লাগছে? খুব ভালো লাগছে। ও যেটা বললো যে আবহাওয়া খুব সুন্দর, লোক অনেক এসেছে, খুব ভালো লাগছে। আমাদের সঙ্গে আমাদের অত্যন্ত প্রিয় আশিস দা আছেন। উনি এত ট্যালেন্টেড, কি বলবো, ওনার কি কি গুণ আছে এটা বলে শেষ করা যাবে না। যাই হোক, আশিস দাকে একটু জিজ্ঞেস করি ওনার অনুভূতি কথা। না, খুব ভালো লাগছে এই মেলায় এসে। এত সুন্দর পরিবেশ, এত লোকজন, আর মেয়েরা এত সুন্দর সেজে গুজে এসছে, দেখতেও খুব ভালো লাগছে। হ্যালো, আপনার সঙ্গে একটু কথা বলি। আপনি যে কাপড়টা দেখছেন, পছন্দ হয়েছে? এখনো পছন্দ হয়নি। আচ্ছা, এবারে কি প্রথম এলেন মেলায়? না, আরো অনেকবার এসেছি। কোন স্টলটা আপনার বেশি পছন্দ হচ্ছে? আমি মাত্র এসে পাচ্ছি না কোন স্টলটা খুব বেশি পছন্দ হয়েছে। আচ্ছা, থ্যাংক ইউ। এই স্টলটাতে খুব ভিড় দেখতে পাচ্ছি। দেখি তো এখানে কি হচ্ছে। এখানেও অনেক কাপড় চোপড় আছে, টেবিলে বিক্রি হচ্ছে, লোকজন দেখছে। একটু জিজ্ঞেস করি আপনাকে,
Oh, I don't speak Bengali, sorry. That's fine. Okay, do you come to Mela every year? No, this is my first time and I really like it. I like the Bengali people, the way they dress up. It's really unique. এখানে একজনকে দেখতে পাচ্ছি, খুব ছোট একটা বাচ্চা নিয়ে এসেছেন। একটু জিজ্ঞেস করি ওনাকে, আপনার বাচ্চার বয়স কত? আমার না, আমার বোনের 4 মাস। ও আই এম সরি। আচ্ছা, খুব কিউট বাচ্চা। ওর কি অসুবিধা হচ্ছে না, কান্নাকাটি করছে না? না, একটু ঠান্ডা আছে, বাট এমনিতে ভালোই আছে। আপনি কি মেলায় প্রথম এসেছেন? না, প্রথম আসিনি, অনেক বছরই, প্রতি বছরই আসি। আমি লিলি গোমেজ। আজকে ওয়েদারটা খুবই ভালো, তো আপনার কি সবগুলো স্টল ঘুরে দেখা হয়েছে? না, সবগুলো এখনো হয়নি, অনুষ্ঠান ছিল এখানে, একটু আবৃত্তি ছিল, তা এখন ঘুরে ঘুরে দেখছি। এখানে মেলার এখন ফর্মাল ওপেনিং হচ্ছে, আমরা একটু দেখবো স্টেজে কি হচ্ছে। সব ডিগনিটারিজ বসে আছেন এখন এবং বক্তৃতা হবে, আমরা একটু দেখব। সমস্ত অনলাইন পত্রিকাগুলো রয়েছে, সকলেই আমাদের এই মেলার খবরটা দিয়েছেন অত্যন্ত আনন্দ সহকারে। কি করেছো তুমি আজকে? নাচ গান করব, কিন্তু এখনো করিনি। আমরা খেলছি আর মামাকে একটা বাবল মেকার কিনে দিচ্ছে। বাহ বাহ বাহ। তোমার কি খবর, তুমি কি করবে? আমার নাম নামিরা, আর আমরা বাবল দিয়ে খেলছি, খাইছি, আর আমরা নাচবো একটু পরে। তোমরা কি নাচ করবে? আমরা নাচবো আর চল চল চলন করব। ভেরি গুড। আচ্ছা, ভালো করে পারফর্ম করো। ওকে, আমি রোকসানা, আমার এই গ্রুপ বিশালয় কচিকাচা। আমি ওদেরকে গান শিখিয়েছি, প্রায় 32 জন বাচ্চা আছে এখানে। ওরা সব বৈশাখের গান করবে, আজকে নাচ করবে, দেখবেন আপনারা সবাই, আমরা সেটাই চাচ্ছি। Wonderful. What an incredible celebration. Yeah, you just look around, there's so much energy, people are happy, and it's not only a celebration for the Bangla community, this is a celebration that every Australian should be able to come and enjoy. We've got our Shadow Minister, Ms. Sophie, Minister for Multiculturalism, and we'd like to talk to her and find out how she's feeling today. Hello. Thank you, Ismat. Thank you very much. I'm here at Tempe Reserve, and the atmosphere is electric. There are fantastic stalls everywhere. There is so much colour. Our diversity is right out here in Tempe. It is fantastic to see so many people here for Bengali New Year, and I wish everyone all the success and prosperity for the remainder of the year. কেমন লাগছে আপনার আজকে এখানে এসে? আজকে শুভ নববর্ষ। আমরা সদ্য বাংলাদেশ থেকে এসেছি, বাংলাদেশেই বসবাস করি। বাংলাদেশ আমাদের দেশ। আমরা এই দেশে ভাষা আন্দোলন করেছি, মুক্তিযুদ্ধ করেছি। আমি নিজেও এই দুটোতেই শরীর ছিলাম, অংশগ্রহণ করেছি। কাজে যেখানেই বাঙালি থাকে সে জায়গাটাই নিজের মনে হয়, অন্তত সাময়িকভাবে হলেও। আজ আমাদের নববর্ষ, এই নববর্ষ উপলক্ষে পুনর্বার শুভেচ্ছা, এবং এই নববর্ষ আগামী বছরটা সবার জন্য শুভ হোক, কল্যাণময় হোক, এটাই কামনা করি। আমার নাম আব্দুর রশিদ চৌধুরী। আমি কুষ্টিয়াতে থাকি, বাংলাদেশের, এবং ওখানে দৈনিক বাংলাদেশ বার্তা পত্রিকা নামে একটি পত্রিকা চালাই, বাংলাদেশ টেলিভিশনে কাজ করি, আর লালন একাডেমির সহসভাপতি ছিলাম এর আগে। লালন একাডেমিতে কি ধরনের কাজ হচ্ছিল যখন আপনি ছিলেন? লালন একাডেমিতে আপনার লালনের স্মরণোৎসব এবং তিরোধান দিবস, এটি বছরে 2 বার পালিত হয়, 5 দিন করে, এবং দেশ বিদেশের অনেক সাধু ভক্ত গবেষক তারা লালন একাডেমিতে আসেন এবং এই 5 দিন অনুষ্ঠান উপভোগ করেন। এইভাবে প্রতি বছরই আপনার অনুষ্ঠান হয়ে থাকে লালনের মৃত্যু দিবস এবং স্মরণোৎসব উপলক্ষে।
এবার এসছি খাবারের স্টলে। খুব সুন্দর করে এখানে মুরগির টিকিয়া করা হচ্ছে। একটু দেখি ওনাকে জিজ্ঞেস করে উনি কিভাবে এটা শিখলেন, কি করে করছেন। আপনাদের কি কোনো রেস্টুরেন্ট আছে? হ্যাঁ, রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্ট নাম হলো রূপতন্দুরি স্টিলসে। আর দেখতে তো পাচ্ছেন সার্ভিসের অবস্থা কিরকম বিক্রি হচ্ছে? অনেক ভালো, আমাদের অলমোস্ট প্রায় ফিনিশ। আমরা টপে আছি বিক্রিতে, অবশ্যই আমরা টপে আছি বিক্রিতে। আমরা যত জায়গায় স্টলে গেছি ইনশাআল্লাহ মানুষের রেসপন্স খুব ভালো পাইছি এবং সবাই খাবার নিয়ে ওদের কোনো কোয়েশ্চেন নেই। এবং কাস্টমার এনজয় আওয়ার ফুড, অলওয়েজ সেড উই গুড কুক এন্ড গুড ফুড অল ফ্রেশ। এই মেলায় ভালো লাগছে আসলে। মানে পয়লা বৈশাখের যে মেলা, এটা তো এটার সঙ্গে বড় হয়েছে ছোটকাল থেকে, তাই না? এখন দেশের বাইরে সেটা যখন দেখি তখন খুব ভালো লাগে। ওই যে এসো হে বৈশাখ এসো এসো, সেই গান গাইতে ইচ্ছা করে। একটু গেয়ে দেখুন। ওই যে এসো হে বৈশাখ এসো এসো। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এখানে এসেছি মনপুরা ফুচকা স্টলে। ফুচকার মালা বানিয়েছে দেখছি। কিরকম বিক্রি হচ্ছে একটু জিজ্ঞেস করি। কেমন বিক্রি হচ্ছে? হ্যাঁ, মাশাআল্লাহ খুব ভালো হচ্ছে। আমাদের আসলে অনেক কাস্টমার আসতেছে এবং আমরা খুব ভালো সার্ভিস দিচ্ছি ইনশাআল্লাহ। এবার মেলায় উপস্থিতি লোকজনের অনেক বেশি মনে হচ্ছে লাস্ট ইয়ার থেকে। ছোট বাচ্চা থেকে শুরু করে প্রবীণ মেম্বার্স অফ দ্য কমিউনিটি সবাই এসছেন এখানে। আমরা আর একটু ঘুরে দেখছি। ঘুরে এসেছি রাজশাহী ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের একটা স্টল। এখানে অনেক ভাবিদের দেখতে পাচ্ছি। একটু ওনাদের জিজ্ঞেস করে দেখি কি ব্যাপারে কি হচ্ছে এখানে এই স্টলে। কি ব্যাপার স্টল সম্পর্কে একটু বলুন তো। আমাদের এই রাজশাহী ইউনিভার্সিটি অ্যালুমনির পক্ষ থেকে এই স্টলটা দেওয়া হয়েছে এবং ফান্ড রেজিংয়ের জন্য মোটামুটি বিক্রি ভালোই হচ্ছে। আমার অবশ্যই এবার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স এই স্টলে মেলাতে জিনিস বিক্রি করা, তো একটা ভালোই লাগছে লোকজনের সমাগম। আমরা ঝালমুড়ি, সিঙ্গারা, চা বিক্রি করছি, মশলার চা বিক্রি করছি। আপনাদের উদ্দেশ্যটা কি? জাস্ট পরিচিতি দেওয়ার, ফান্ড রেজ করা রাজশাহী ইউনিভার্সিটি। আমাদের গ্রুপ তো খুব ছোট। হ্যাঁ, রাজশাহী ইউনিভার্সিটির অনেক স্টুডেন্ট আছে, হয়তো তারা জানে না আমাদের অ্যাসোসিয়েশনের কথা, তাদেরকে জানানো। আমি নবধারা নিউজের সম্পাদক আর অন্যান্য স্বেচ্ছাসেবক কাজ করি কমিউনিটিতে। ভলেন্টারি 7-8টা ভলেন্টারি করি। ধন্যবাদ। হ্যাঁ, আমার নাম হুসাইন। আমি এখানে 10 বছর থেকে এডুকেশন মাইগ্রেশনের বিজনেস রান করছি। যে আমি হাসান তারিক, আমি বাংলাদেশের যমুনা টেলিভিশনে অস্ট্রেলিয়া প্রতিনিধি হয়ে এখানে কাজ করছি। তো আজকে মেলায় এসেছে যে এখানে বৈশাখী উপলক্ষে যে বৈশাখী মেলা আয়োজন করা হয়েছে, তো অনেক বাংলাদেশিদের এখানে গেট টুগেদার হয়েছে। এটাকে উদযাপন করতে, এই মেলাকে উদযাপন করতে, মেলাকে এনজয় করতে, পাশাপাশি এই মেলা নিয়ে আমারও একটা ছোট সংবাদ করতে হবে যমুনা টেলিভিশনের জন্য। ধন্যবাদ। ধন্যবাদ। আপনি কিছু বলুন। আমি হচ্ছে অস্ট্রেলিয়াতে আছি 9 বছর যাবত। তা এখন কমিউনিটির সাথে আছি, কমিউনিটির বিভিন্ন প্রোগ্রামে কিংবা কমিউনিটির কোনো আয়োজনে আমরা থাকি। আজকের এই মেলায়, যে টেম্পির বৈশাখী মেলায় প্রচুর লোকজন এসছে এবং মনে হচ্ছে যে এখানে আসার পরে মনে হচ্ছে এটা একটা এক টুকরো বাংলাদেশ। অনেক মানুষ নানা রঙের পোশাক পরে, নানা ঢঙে, এবং ঠিক বাংলাদেশে যেসব বৈশাখী মেলাগুলো যেরকম হয় ঠিক সেরকম অনেকটা সেই ধাঁচে। আমরা প্রবাসে থাকি, আমরা বাংলাদেশের মেলা মিস করি, কিন্তু আমার মনে হয় এই মেলায় আসার পরে আমাদের কাছে ওই মেলা আমরা মিস করি না। আপনাকে অনেক ধন্যবাদ। আমার নাম ডক্টর আব্দুল ওহাব। আমি 21শে একাডেমির সভাপতি। আমরা এখানে 21শে একাডেমির নিয়ে কাজ করি। এখানে আমরা একটা ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে মনুমেন্ট, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মৃতিসৌধ আমরা এখানে প্রতিষ্ঠা করেছি এবং প্রতি বছর 21শে ফেব্রুয়ারিতে আমরা এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করি। আমাদের ছোট্ট দুজন বন্ধু দেখতে পাচ্ছি। তোমাদের নাম কি বলবে? ওয়াইজা। তোমার নাম? তাজমি।
স্থান সবাই মিলে মিশে যায় আরে সবাই মিলে মিশে যায় রং ধনু রঙে বাহারি ঢঙে এসেছে দেখো বৈশাখ আরে রং ধনু রঙে বাহারি ঢঙে এসেছে দেখো বৈশাখ সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান আয় তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান Bye.